ভারতের মুম্বাই শহরের স্বর্ণের এই দোকানে যেন ক্রেতাদের ভিড় সামলানো দায়। কেউ স্বর্ণ কিনছেন উৎসব উপলক্ষে, কেউ কিনছেন নিরাপদ বিনিয়োগ হিসেবে, কেউ বা আবার ডলার বিক্রি করে কিনছেন স্বর্ণ। ব্যবসায়ীরা বলছেন আরও দাম বাড়তে পারে এবং ভবিষ্যৎ মুনাফা করার আশায় স্বর্ণ কেনা বাড়িয়ে দিয়েছেন মধ্য ও উচ্চবিত্তরা। সব जितने भी कंट्रियां हैं वो बाय कर रही है। সব দেশে বেশি বেশি স্বর্ণের মজুত রাখার চেষ্টা করছে। ক্রেতারাও ভাবছে দাম তো বাড়বেই, স্বর্ণ কেনার এখনই সময়। ভারতও প্রতিনিয়ত $1000 স্বর্ণ কিনছে। इस तरह से और भी तेजी आएगी आगे। And gold is a good investment. ঘরে কোনো উৎসব হলেই আমরা স্বর্ণ কিনি। স্বর্ণের বিনিয়োগই ভালো। এখন দাম বেড়েছে, স্বর্ণ এখনই কিনতে হবে। खरीदने के टाइम में तो खरीदना ही होता है। ডলারের চেয়ে স্বর্ণকেই বেশি নিরাপদ মনে করছেন ক্রেতা কিংবা বিনিয়োগকারীরা। ব্যবসায়ীরা বলছেন বাজারের চাহিদা অনুযায়ী স্বর্ণের সরবরাহ না থাকায় ভবিষ্যতে আরও বাড়তে পারে দাম। শুধু ভারত নয়, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ এশিয়ার বিভিন্ন দেশে বেড়েছে স্বর্ণ বিক্রি। জাপানে প্রতি গ্রাম স্বর্ণের দাম পৌঁছেছে 21,000 ইয়েন বা $142। মূল্যস্ফীতিতে ডলারের চেয়ে স্বর্ণই কাজে দেয়, কিন্তু স্বর্ণের সরবরাহ কম। অনিশ্চিত এই পরিস্থিতিতে স্বর্ণ কেনাই নিরাপদ। আজ এক ক্রেতা 8টা 25 গ্রামের স্বর্ণের বার অর্ডার করলো, মানে 200 গ্রাম। দাম প্রায় $28,000 ওপরে। ডলার বিক্রি করে মানুষ স্বর্ণ কিনছে। দক্ষিণ কোরিয়ার শীর্ষ 5 বাণিজ্যিক ব্যাংকের স্বর্ণের বারের বিক্রি সেপ্টেম্বরে প্রথমবারের মতো $7 কোটি ছাড়িয়েছে। চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে স্বর্ণের বারের বিক্রি ছাড়িয়েছে $31 কোটি। ভিয়েতনামের হ্যানয়েতে স্বর্ণের দোকানগুলোর বাইরে রীতিমতো মানুষের ভিড় লেগে গেছে। বাড়তি চাহিদার কারণে 1 দশকের বেশি সময় পর বিভিন্ন কোম্পানিকে স্বর্ণ আমদানির অনুমোদন দিচ্ছে দেশটি। থাইল্যান্ডেও স্বর্ণ কিনতে দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। চলতি বছর এখন পর্যন্ত 50% বেশি বেড়েছে বিনিয়োগের নিরাপদ এই মাধ্যম স্বর্ণের দাম। সেপ্টেম্বরেই বেড়েছে 12%। বর্তমানে আন্তর্জাতিক বাজারে 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,000 উপরে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।